সেক্রেটারি সাহেব বলেছেন যে গত ঈদে আমাদের নৌ পরিবহন অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কাজ করেছে। এটা জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সামনে আরেকটি ঈদ আছে, আমরা আশা করব একইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন যে এই ঈদেও ঠিক ওই রকম স্ট্যান্ডার্ড যাতে বজায় রাখে। আমরা নৌ পরিবহনে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে যেতে চাই, যাতে এটা মেনটেন করা হয়। নৌ পরিবহন, নৌ নিরাপত্তার সপ্তাহ শুধু লিখিতভাবে যেন না থাকে। এটা শেষ ওখানে ট্রেনিং নিয়ে আপনারা, আমি আশা করব যে এই ঈদের আগে আবার আপনারা একটা ইন্সপেকশন করবেন, বিশেষ করে যাত্রীবাহী যে সমস্ত যানবাহন আছে। এবং একই সাথে যে এই যে যন্ত্রচালিত কতগুলো নৌকা আছে চলে, এগুলোরও কোনো পারমিশন নেই। স্পিড বোট চলে, এগুলোরও কোনো পারমিশন নেই। আমি ডিজি শিপিং মকসুদ সাহেব এবং যিনি আসছেন, তার প্রথম প্রায়োরিটি হবে রিগোরাসলি ইন্সপেকশন করা এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া। আমি আশা করি যে এই যে সপ্তাহ আপনারা উদযাপন করতে যাচ্ছেন অত্যন্ত ফ্রুটফুল হবে। লাস্টে বলবো যে আমাদের নদীকে বাঁচাতে হবে। যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ মরুভূমি হবে। আমরা আল্লাহ আমাদেরকে এত ন্যাচারাল নদী দিয়েছেন, যেগুলো আমাদের খনন করতে হয় না, নদী দিয়েছে, পানির কোনো অভাব নাই, যে কারণে আমরা এখনো স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি। এবং বহু দেশ, আমি বলেছি, বহু দেশ যেখানে যদি একটা নদী থাকে, সেই যে দেখেন সেই নদীটাকে তারা কিভাবে রেখেছে, কত সুন্দর করে রেখেছে। ছোট্ট একটা জলাশয়, সেটাকে কত সুন্দর করে রেখেছে। কিন্তু আমাদের অভ্যাস সাথে খারাপ, আমরা এত নোংরা, আমরা খাওয়া দাওয়া খেয়ে আবার নদীর মধ্যে ফেলে দিচ্ছি। আমার চোখের সামনে হয়তো আমি ধরি, কিন্তু সপ্তাহ ধরা যায় না। লঞ্চ ঘাটে থামে, সকালবেলা পরিষ্কার করে ময়লাগুলো নদীর মধ্যে ফেলে দেয়। এটা আমাদের যে বিআইডব্লিউটি এর অথরিটি যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ঘাটগুলোতে এই বিষয়ে যেন ঠিক থাকে।